বোম্বাই থেকে ফোন করেছে, হুজুর আমি বোম্বাই আছি, স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, তো কি হবে? আমি তুমি এক্ষুনি আলাদা হয়ে যাও, এক জায়গায় থাকা যাবে না। কেন? তারা আর স্বামী স্ত্রী নেই, তালাক দিয়ে দিলে তারা বেগানা হয়ে যায়। বললো হুজুর কিছু মনে করবেন না, 10 বছর আগে দিয়েছিলাম, দুটো বাচ্চাও হয়ে গেছে। কি শয়তান বলেন তো দেখি, এদের ঝ্যাঁটা ভিজিয়ে মারবো না জুতোর বাড়ি মারবো, আমি কিছু বুঝতে পারি। কি বলছে? ও 10 বছর আগে তালাক দিয়েছিল, হারামখোরের এখন মনে পড়েছে যে ফতোয়াটা হুজুরের থেকে জানি। শুনছেন না আমার কথা? কিরাম রাগ ধরে বলেন তো। জুতো ভিজিয়ে মারতে মন যাবে না? কথা বলে না দেখছি তো। বলছে আমি বলছে ভাইজান কিছু হুজুর মনে করবেন না, 10 বছর আগে তালাক দিয়েছি, দুটো বাচ্চাও হয়ে গেছে। আমি বললাম ভাই আমার দ্বারাই ওই ফতোয়া দিয়ে অসম্ভব। আমি বসিরহাটের একটা মুফতি আবু বক্কর সাহেব, খুব ভালো আলেম, বসিরহাটে খুব নম্র মনের মানুষ, আপনারা নাম শুনেছেন কি জানিনি, ওনার ফোন নম্বর দিলাম। খুব নম্র মনের বড় আলেম, এবং ওনার নাম্বার দিলাম। আমি বললাম ভাই আমার দ্বারাই, আমি তো মুফতি টুফতি নয়, তোমার যা ফতোয়া ও আমি কি দিতেও পারবো নি। ইনাকে ফোন করে জিজ্ঞাসা করো কি হলো, আল্লাহ জানে, আমি আর জিজ্ঞাসাও করি। শয়তানের নামটাই নিতে মুখে লজ্জা লাগছে। তাহলে চিন্তা করে, মানে ইসলামটা হয়ে গেছে কি জানেন, আমরা আমাদের মতো করে নিয়েছি। শরিয়াতের নিয়ম হলো কেউ যদি স্ত্রীকে তালাক দেয়, যদি জেনেও দেয় 3 তালাক যদি দেয় হয়ে যাবে। কেউ যদি রাগেও 3 তালাক দেয় তাও 3 তালাক হয়ে যাবে। কেউ যদি মদ খেয়ে 3 তালাক দেয় তাও 3 তালাক হয়ে যাবে। কেউ যদি 30 তালাক দাও তাও 3 তালাক হয়ে যাবে। কেউ যদি 100 তালাক দেয় তাও 3 তালাক হয়ে যাবে। আমার ভাইয়েরা, রাগে দিক আর যাই দিক, শরিয়াতের নিয়ম হলো তালাক দিলে ওই বিবির সঙ্গে ঘর করা যাবে না। ওই বিবি কোনো কন্ট্যাক্ট ছাড়া অন্য জায়গায় 3 মাস 10 দিন পরে বিবাহ হবে। বিবাহ হয়ে যাওয়ার পরে তার ওটা স্বামী, শুধু স্বামী নয়, ছোট হুজুর কেবলা বলতেন বাবা যেমন তাওয়াতে কালি ডোবায় ওই রকম স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হবে। হুজুর কেবলা ইশারায় দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিতেন। আমার ভাইরা, তবে কোনো কন্ট্যাক্ট রাখা যাবে না যে 2 দিন 1 দিন পরে ছেড়ে দেবে, এরকম যদি করে কিন্তু বিয়ে হবে না। যেমন বিনা কন্ট্যাক্টে ওর বিবি, সে যদি স্বইচ্ছায় ছাড়ে 3 মাস 10 দিন পরে এর সঙ্গে বিয়ে দিতে পারে। কথা বুঝানো গেল? কে মানছে সব? এখন সোজা বিয়ে পড়িয়ে দিচ্ছে গ্রামে গঞ্জে। যে বিবির হাতে তালাক দেবে ওই বিবি যদি ঠিকভাবে তালিল না করে, ওই বিবির হাতে পানি খাওয়া হারাম, ওই বিবির মুখ দেখাও হারাম। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না দেখছি তো। আমাদের গ্রামগঞ্জে এসব কেউ মানে নেই। যদি থাকে ওদের এক ঘরে করো। শোনেন না, মল্লিক পাড়ায় যদি এরকম থাকে এক ঘরে করো, তোমরা গুনাহগার হয়ে যাবে। কেন? ওরা আল্লাহ আল্লাহ রসুলকে মানে নেই, হুকুম মানে নেই, একদম সারাসাত জেনা করছে। আর জেনাখোরদের সঙ্গে সম্পর্ক রাখছো মানে তুমিও জেনাখোরকে তুমিও সাপোর্ট করছো। কথা ঠিক না ভুল বলেন? আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনারা রাগ করছেন নাকি? ওদের এক ঘরে করেন। যেসব বিবিদের তালাক দিয়ে যারা কোনো তাহালিল করেনি ওইভাবেই ঘর সংসার করছে, ওদের সঙ্গে সম্পর্ক রাখাটাও গুনাহ। কথাটা ঠিক বলিস না ভুল বলিস? কে মানবে হুজুরের কথা? বুড়াগুল দেখিয়ে দেবে, তুই মৌলী সাহেব তোমায় পয়সা দিয়ে এনেছি, তুমি বজ করে যাও। আরো তোমার দরকার হয়, প্রয়োজন নেই, অন্য মৌলী সাহেব আনবে, অসুবিধা নেই। তাই তো হচ্ছে অন্য। এই তো সেদিন একটা ফতোয়া, কোন একটা শয়তান বড়গেছিয়ায় বসে, হাওড়া জেলা বড়গেছিয়ায়, মেজ হুজুরের কে বলে ইবলিশ, নামটা আমার মনে নেই, আমাকে তারা বললো 12,000 টাকা নিয়ে বলছে আমাকে 12,000 টাকা দে, দিয়ে বলছে তোরা এবারে দুজনে বেপড়িয়ে নিবি। নাউজুবিল্লাহ। অত সহজ? সব শয়তানগুলো আল্লাহ জানে, কিয়ামতের তো দূরের কথা, ওদের দুনিয়া থেকেই শাস্তি শুরু হবে। ওদের টাকা সব ডাক্তারে খাবে। একটু অন্তর কাঁপে নেই যেটা আমি ফতোয়াটা দিচ্ছি যে কি হবে এতে, পরিণতি কি। আবার এক এক জায়গায় আবার
ঘর আছে, আর এক একটা লোক আবার ঘর করে রেখেছে, একদিন করে রাখে আবার ছেড়ে দেয়, এরমও জানা আছে আমাদের কাছে। 5,000 6,000 করে টাকা লাই, একদিন করে রাখে আর ছেড়ে দেয়, ও এক শয়তান। তালাক তো এইভাবে দেবার নিয়ম নয়, তালাক দেবার নিয়ম তো অনেক আছে। আগে বুঝাও, না বুঝলে তাকে বিছানা আলাদা করো, কথা বন্ধ করো, তারপরে তাকে মারো দরকার হয়, তারপরে সে অনেক ব্যাপার তালাক দেবার। আল্লাহ মাফ করে। এখন কেউ ইসলামটা মানছে না, তালাক দিয়ে দিয়েছি তো কি হয়েছে, ওইভাবেই চলছে। কত লেভেল, আমি এরকম কত আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। আমার কাছে কম 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 ছেলে মেয়ে গেছে, শুনছেন না আমার কথা? কম ছেলে মেয়ে আমার কাছে শুনে গেছে, কিন্তু যেই ফতোয়াটা শুনছে না, সব অনেকজন মানেনি, আবার কয়েকজন মেনেছে। কারণ কঠিন মশলা তো, এই জন্যই আল্লাহ দিয়েছে। তো তুমি তালাক দিলে কেন? হাসতে নেই, ওর কথা শুনে হাসতে নেই, গুনাহ হবে। কারণ আমাদের দরুদ কলেমাটা আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু ওরটা কবুল। আমি মরে গেলে আমার হিসাব হবে। আবুজার হুজুরের বেটা হোক আর পীরের বেটা হোক আর যে লাট সাহেবই হোক না কেন, আমার কিন্তু হিসাব হবে। হিসাব হয়ে তবে আমার জান্নাত জাহান্নাম আর ফায়সাল্লাহ হবে। কিন্তু এর বিনা হিসাবেই আল্লাহ জান্নাতে যাবে, জোরে বললেন না? হ্যাঁ, সত্যি কথা, আমাদের নাই হিসাব হবে। আর ই যখন জান্নাতে যাবে, এইভাবে থাকবে না। জান্নাতে কারোর খুঁত থাকবে না, জানেন? যে লোকটা অন্ধ তার আল্লাহ চোখ দান করবে, যে লোকটা কালার যার কালো, মানে তার শরীর চামড়া কালো থাকবে না, যে লোকটা টেরা, মানে এক কথাই কারোর খুঁত থাকবে না, সবাই আল্লাহ জান্নাতি সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল, মদিনার আল্লাহ রসুলের সাহাবারা একবার নবীর কাছে আসলেন, হুজুর মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল তখন মদিনার মসজিদের মুয়াজ্জিন। তো সাহাবারা বললেন, হুজুর বেলালের জবান তুতলা। তুতলা মানে এই লোকটার কথা আমাদের মতো পরিষ্কার কথা বলে, বেঁধে যায়। তো হযরতে বেলালের জবানটাও ওই রকম তুতলা টাইপের, উনি পরিষ্কার কথা বলতে পারতেন না। আর মদিনার সাহাবারা একবার রাসূলুল্লাহর কাছে এসে বলে, হুজুর বেলালের জায়গায় অন্য একটা মুয়াজ্জিন ঠিক করেন। আল্লাহর নবী বললেন, কেন, আমার বেলাল আছে, তোমাদের অসুবিধে কোথা? সাহাবা বললেন, হুজুর বেলাল আছে, আমাদের অসুবিধে নেই, তবে বেলালের জবানটা তো তুতলা, তো মানে মতলব আজান শুদ্ধ হয়নি। নবী বেলালকে মানা করলেন, তুমি আর আজান দেবে না। সেদিনে ফজরের আজান অন্য এক সাহাবী দিয়েছিলেন। হযরতে জিবরাইল হাজির হলেন আল্লাহ রাসূলের কাছে রাতের অন্ধকারে, হুজুর আজকে কি মদিনার মসজিদে আজান হয়নি? নবী বললেন, হ্যাঁ আজান হয়েছে, তবে আমার বেলাল আজান দেয়নি। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছে যে যাও আমার নবীকে গিয়ে বলো বেলাল যেন আবার আজান দেয়, যতক্ষণ না বেলাল মদিনার মসজিদে আজান দেবে আমি আল্লাহ সকাল করবনি। জোরে বললেন না? আজান হয়ে গেছে, ওই লোকটা কি করছে বলো? ফটো তুলছো, সোজা নেবে পালাবো, জানো? তুমি ওয়াজ করবে, খেলা সামলাবে, 12টা পর্যন্ত টাইম, আর তুমি তাহলে চালাও। ওকে ছেলেটা কে, ওকে ডাকো তো দেখি, ডিলিট করে দাও, নাই তোমার দাবি দিয়া থাকবে। তুলুনি ভাই, আমি তো ওটা মানা করলাম তোমাদের। এই যে 24 পরগনা থেকে নেটওয়ালা ভাই এসছে, জিজ্ঞাসা করো আমার তুলছে, জানি। এত বড় বড় ক্যামেরা, আমি একে রাগ করেছি, কিন্তু ওকে রাগ করলাম কেন? কে ওটা? কোথায় গেল? চলে গেছে নাকি?
কেটে দাও ভাই। হ্যাঁ, ও কোথায় গেল? কেটে দিয়েছি কি জিজ্ঞাসা করো। দুটো ডিলেট করবে, ডিলেট ফাইল থেকেও ডিলেট করবে। ওসব ডিলেট রাখুনি, তোমার আমার দাবি দেওয়া থাকবে, যদি রেখে দাও আর যদি ছড়িয়ে দাও নেটে। কি জ্বালা! ফটো তুলে কি হবে? আমি এমনি 2 ছেলের বাপ, আর ফটো তুলে কি হবে? 30 পার হয়ে গেল, 31 বছর পার দিল, আবার বয়স তো হয়ে গেল, শুনেছি 30 পার হলে অর্ধেক কবরে চলে যায়। ফটো আর তুলে কি হবে? এমনি 2টো ছেলে হয়ে গেছে, আর বিয়ে শাদী আর হবে না, আর জোয়ান নেই যে কাউকে দেখিয়ে 2টো ফটো বিয়ে শাদী হবে। ওই কথা ঠিক বলছি না ভুল বলছি? ফটো তুলছি, ফটো কাদের তোলে? আইবুড়ো ছেলে মেয়েদের সব ছবি তোলে, বলে মেয়ে কেমন ছেলে কেমন, ছবি দাও দেখি। বলে ছেলে খুব হ্যান্ডসাম, বলো মেয়েও খুব বিউটিফুল। আর সে লাইন তো আমার নেই, আমার 2টো বাচ্চা হয়ে গেছে। আমার কথা বুঝলেন না? আর হ্যান্ডসাম বললেও কাজ নেই, আর বিউটিফুল বললেও, তাহলে আমার তুলে কিছু লাভ আছে? আর আমার এই ফকির সাহেবের মতো ড্রেস দেখো না, একটু ভালো যদি ফটো তুলতে একটু ড্রেস ফ্রেস ভালো লাগালে তো হবে। এখনকার মৌলী সাহেবরা দেখেন এই চশমা পরে একদম সেই টুপি, 18 রকম টুপিতে পাথর লাগানো, চিকচিক করছে। আমার এই ফকির সাহেবের মতো এই টুপি দেখেন, আপনাদের ওই যেমন বুড়োদের টুপি, আমার এই বুড়ো মানুষদের মতো টুপি হয়ে গেছে। আমার স্টাইল অত আছে, শুধু ঘড়িটা দেখা, টাইমটা দেখার লেগে ঘড়িটা ইউজ করা নাই করতো। কথা বুঝলেন? যত চকচকে তত ভেজাল। আমাদের হুজুর কেবলারা কিভাবে চাল থাকতেন? দাদা হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, এই মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা একদিন ছোট হুজুর কেবলাকে বলেছে, বাবা তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে, বাবা জুলফিকার, তুমি বলবে আমি বাবুচ্চির ছেলে। জোরে বললেন না? কত লোকটার সম্মান। বাংলা, আসাম, বাংলাদেশের কোটি কোটি মানুষ যার ভক্ত মানে আমাদের ঘরে যদি তার 4র্থ প্রজন্ম আমাদের ঘরে যদি এত লোক ভালোবাসে, তাহলে দাদা হুজুরকে কত ভালোবেসেছে। একটু ব্যাখ্যা করেন না, আপনাদের মনটাকে একটু বুঝান যে আবুজার হুজুরকে যে আমরা ভালোবাসি কাকে নিয়ে? দাদা হুজুরকে। তো মূল তো দাদা হুজুর, তাহলে দাদা হুজুরকে লোক কত ভালোবেসেছে। উনি ছোট হুজুর কেবলাকে বলছে, জুলফিকার, বাবা জুলফিকার কচি, তোমায় যদি জিজ্ঞাসা করে তুমি কার বেটা, তুমি বলবে আমি বাবুচ্চির ছেলে। বাবুচ্চি মানে যে রান্না করে। কেন বলেছিল জানেন? দাদা হুজুর যখন চুচড়া মাদ্রাসায় পড়তে গিয়েছিলেন, গরিবের অভাব, দাদা হুজুর কেবলা খুব গরিবের ছেলে ছিলেন, খুব গরিবের ছেলে। হোস্টেলে যে ভালো ফি দিয়ে থাকবে সেই পয়সাটুকুও ছিল না। যতটুকু গরিবদের যেটা ফ্রি কম পয়সায় যেটা হোস্টেল ছিল, সেটা সব গিয়ে দেখে বুক হয়ে গেছে। কি করবে? এলএম শিক্ষা করতে হবে। তো ওখানকার রাজমিস্ত্রিদের একটা রুমে একটা থাকার জায়গা খালি ছিল। রাজমিস্ত্রিরা বলল, তোমার থেকে আমরা পয়সা লুবনি, আমাদের এখানে থাকতে দেবো, তবে আমরা কাজে যাব, আমাদের রান্না করে রাখতে হবে। তো দাদা হুজুর কেবলা ওই রান্না করতেন, আর রাজমিস্ত্রিরা কাজ থেকে এসে খেতেন। ওই জন্য দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে তুমি বলবে আমি বাবুচ্চির ছেলে। জোরে বললেন না সুবহানাল্লাহ? কতটা অহংকার মুক্ত। 2টো কথা কবর দিলে আপনি আল্লাহ রসুলকে জিতে নেবেন। 1 হলো আমি, 2 হলো আমার। আমি বলে কিছুই নেই, আর আমার বলেও কিছু নেই। আমি বড় আলেম, আমি বড় টাকাওয়ালা, আমি বড় হুজুর, আমার পিছনে অনেক লোক আছে, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমি বড় বংশ, আমার বিরাট ব্যাপার, আমি বড় হুজুর, আমি বড় জ্ঞানী। এই আমি আর আমার এই 2টো থাকা মানেই অহংকার। আমিও বলা যাবে না, আমারও বলা যাবে না, সব আল্লাহ। কথা ঠিক না ভুল বলে? আর সর্ষের দানা পরিমাণ যদি কারোর ভিতরে অহংকার থাকে, আল্লাহ তাকে জাহান্নামায় দেবে। সর্ষের দানা কত বড়, এত বড় হয়, যদি এরকম করে ফেলে দিই কারোর ক্ষমতা হবে খুঁজে বার করার? কেউ পারবেন না। ওই অত পরিমাণ যদি অহংকার, আল্লাহ মাফ করে। খুব হিসাব কিতাব করে কাজ করবেন। অহংকার করতে নেই, কাউকে ঘৃণা করতে নেই। কেউ যদি কানা হয় তাকে দেখে ঘৃণা করো না, কেউ যদি বুবা হয় তাকে দেখে ঘৃণা করো না, কেউ যদি টেরা হয় তাকে দেখে ঘৃণা করো না, কারণ সে আল্লাহর সৃষ্টি। তাকে দেখে নিজেকে আল্লাহর কাছে আরো শুকরিয়া জানাও যে আল্লাহ আপনি চাইলে আমাকে এরকম করতে পারতেন, কিন্তু আমায় কত ভালো তৈরি করেছেন। কথা ঠিক না ভুল বলে?
আমার কথা কি আপনাদের অসুবিধে লাগছে নাকি? এটা নসিহতের জায়গা, এখানে দুনিয়ার কোনো আলোচনা কোনো মৌলবীকে করতে দেবেন না। দুনিয়ার আলোচনার মজলিস আলাদা, কারোর গীবত গিল্লার মজলিস আলাদা, এটা আল্লাহ আল্লাহ রসুলকে চিনার মজলিস। আমার ধারণা এই জলসাটা নানা করে 1.5 থেকে 2 লক্ষ টাকা বাজেট হবে। কত হবে ভাই? কমিটির ছেলেরা একটু বলবেন আমাকে। 4 লাখ, 4 লাখ টাকা এই জলসাটাই খরচা, আরো বেশি। সর্বনাশ, কি করেছো তোমরা? এই 4 লক্ষ টাকা বাজেটের জলসা কি পাবো? মুলি সাহেব এসে যদি ও খারাপ, ও ভালো, ও অমুক, ও তমুক, ও হ্যান ইতান যদি করে চলে গেল, তাহলে আমরা পেলাম কি? আমরা তো এত টাকা খরচা করেছি মানে 2 দিনের কথা শোনার জন্য। কথা ঠিক না ভুল যেটা বলে? আর আলেমের দায়িত্ব হলো সাধারণ মানুষকে দিন ভেতরে ঢুকিয়ে দেওয়া। তুমি যদি তোমার ভিতরে একটা জ্ঞান থাকে, ওই জ্ঞানটা আরো একটা মুসলমানের কাছে পৌঁছে দাও। কি কথা ঠিক না ভুল বলে? কত বছর এই জলসা? কত বছর? 43তম জলসা হচ্ছে। আল্লাহর দিকে চেয়ে বলেন, এখনো যদি আমরা নামাজের নিয়ম না জানি, 43 বছর জলসা হচ্ছে। আল্লাহর দিকে চেয়ে বলেন, গোসলের ফরজ কটা যদি না জানি, 43 বছর জলসা হচ্ছে। এখনো যদি আত্তাহিয়াতু বলতে না পারি, তাহলে এর চেয়ে বড় দুঃখ আর কিছু হতে পারে না। কথা ঠিক না ভুল বলে? আচ্ছা, নামাজ পড়তে গেলে সেজদাই আগে হাঁটু, আগে কপাল যায় না আগে নাক? কোনটা নিয়ম? যাই আলাদা, আর নিয়ম কিতাবে কোনটা লেখা আছে? আগে কপাল দিতে হবে না আগে নাক? সেজদাই যেতে গিয়ে আগে আমাদের যাই কি নাক না কপাল? একটু কথা বলে না ভাই। আগে সেজদা দিতে যে কপাল যায়, এইখানেই 2টো মত। আগে কোনটা যায়? আগে কপাল না আগে নাক? আর কিতাবে কোনটা লেখা আছে? কোনটা দিতে হবে? নাক আগে না কপাল আগে? কোথায় লেখা আছে? আমাকে বলেন, আমি তাহলে খুঁজে বার করব। কপাল আগে লেখা থাকবে না কি মনে হয়? কপাল লেখা থাকবে না নাক লেখা থাকবে? নাক। আপনার মাশাআল্লাহ বয়স চাচা বহুদিন হলো, এবারে যদি নাক কপাল যদি এখনো যদি না শিখলাম, তাহলে কি হলো বলেন তো? রাগ করবেন না, আমি আপনাদের ছেলের মতো, আমি তোমাদের আমার যুবক ভাইদের ভাইয়ের মতো। আমি তো এখন আপনাদের মাস্টার। এটা একটা শিক্ষার জায়গা। মেজ হুজুর কেবলা বলতেন যে যারা দুনিয়ার মাদ্রাসায় লেখাপড়া করেনি, তাদের লেগে এই ওয়াজ নসিহতের জায়গাটা হলো একটা মাদ্রাসা। জোরে বললেন না? আপনাদের মাদ্রাসায় পড়ার বয়স আছে? আর কথা বলে না, তা শিখবেন কোথা? এই আলেম ওলামা ইমাম সাহেব হাফেজ সাহেব ভাইদের কাছ থেকেই তো আপনাদের দিন শিখতে হবে। তা শিখছেন কই? জলসায় 3 শ্রেণীর লোক বসে থাকে। নাম্বার 1 হলো আলেম ওলামা কমিটিদের ভুল ধরা। যদি হয়তো হুজুরদের ভুল যদি নাও পায়, ওই কমিটিদের ভুল ধরবে। আমার ঘরে সে বিরিয়ানি দিয়েছে, সে আলু আর আলু, একটা গোশ নেই, সব টাকা ওরা খেয়ে ফেলছে। এরকম লোক আছে না দাদা সমালোচনা করা? আবার এক শ্রেণীর লোক আছে আপনাদের মতো, তারা শুধু 2টো ওয়াজ শোনার জন্য আসে, নসিহত শোনার জন্য। যে যার আখেরাতে নিজের আখেরাত গড়ার জন্য আসে। আবার এক শ্রেণীর লোক আসে, তারা এখন কিন্তু আসে না, তারা আসবে কিয়ামের সময়। কেননা তারা মুর্দা জান্নাতে যাক কি জাহান্নামায় যাক, তারা মনে করে আমাদের দেখা দরকার নাই, বিরানির সময় হয়ে গিয়েছে, চ গিয়ে খেয়ে আসি। এরকম লোক বেশি। কথা ঠিক না ভুল বলেন? তারা বসবেন এখানে, তারা সব ঘুরবে।
ওই চারিদিকে শেষে তাবারুক দেওয়া হয় তো নাকি, যদি 200 লোক বসে ওয়াজ শোনে ওই মসজিদের বাউন্ডারি পার হয়ে যাবে তখন। কথা ঠিক বলছি না ভুল বলছি? সে লোক এখন এই 3 শ্রেণীর লোক বসে। আপনারা কোন শ্রেণী? বলেন আমাকে, আপনারা কোন শ্রেণীর লোক? সারা জীবন ওয়াজ শুনবেন, যদি আমল না করতে পারেন ওয়াজ শোনা বেকার। সারা জীবন ওয়াজ শুনবেন, ফুরফুরার হুজুর কেন, 24 পরগনার আলেম কেন, যদি কেউ ওপার থেকে বক্তা ধরে আনে তাও নাজাত পাওয়া যাবে না। কেননা কারোর ক্ষমতা নাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, কোনো পীরের বেটার ক্ষমতা নাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, কোনো হুজুর জাদার ক্ষমতা নাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, কোনো আলেমের ক্ষমতা নাই। আলেমের উম্মতিরা, তোমাকে জান্নাতে যেতে হবে তোমার আমলের জন্য, তোমাকে জান্নাতে যেতে হবে তোমার ইমানের জন্য। ইমান আমল যদি ভালো না হয়, তুমি যতই যাই এসে যাও না কেন, তোমার লেগে জাহান্নাম। আর আপনার যদি ইমান আমল যদি ঠিক হয়, আল্লাহ আপনাকে অটোমেটিক আল্লাহ দয়া জান্নাত দিয়ে দেবে। জোরে বলে কথা সত্য না মিথ্যা? কথা বলে না, সত্য না মিথ্যা? আমরা মনে করি যে আমরা বছরে একবার এই মল্লিক পাড়ায় জলসা দেবো, 4-5 লাখ টাকা বাজেট নিয়ে আমরা সব জান্নাতে চলে যাব নাকি? বলেন আমাকে, বলেন আপনাদের কি এরকম ধারণা যে আমরা নামাজ রোজা না করে হই হই করে ঘুরবো আর হুজুর দেখারে এনে বছরে একবার জলসায় যা 1000-2000 করে মাথা পিছু চাঁদা পড়লো দিয়ে দেবো, অতি সব পার হবো, তাই তো নাকি? এই ধারণা অত সহজ? ইসলাম যদি অতই সহজ হয়ে যেত, খাজা হুজুরের তারকা পাহাড়ে অত বছর ইবাদতে দরকার ছিল না। ইসলাম যদি অতই সহজ হয়ে যেত, বড় পীর সাহেব 40টা বছর ধরে না খেয়ে, গাছের পাতা খেয়ে, নদীর পানি খেয়ে আল্লাহর ইবাদতের প্রয়োজন ছিল না। আল্লাহ জান্নাত যদি অতই সহজ হয়ে যেত, মুজাদ্দিদুজ্জামান ধনপুতা জঙ্গলে 18টা বছর ধরে ইবাদতের প্রয়োজন ছিল না। আল্লাহ পাওয়া যদি অতই সহজ হয়ে যেত, তাহলে 16টা বছর ধরে আমার ভাইয়েরা আশিকে রসুল ছোট হুজুর কেবলা অত ইবাদতের দরকার ছিল না। আল্লাহ পাওয়া যদি অতই সহজ হয়ে যেত, বাকুল শরীফে শুয়ে আছেন সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি, টানা 25টা বছর ধরে আসামের কামাখ্যা জঙ্গলে ইবাদত করার প্রয়োজন ছিল না। এ থেকে আমরা শিক্ষা পেলাম কি, আল্লাহ পাওয়া থেকে আল্লাহকে পেতে গেলে আমাদের ইবাদতের প্রয়োজন আছে না নাই? বলেন, জোরে বলেন। আমরা করছি কি? আমরা করছি কি একটু ভাবেন। এখন কপাল আগে না নাক আগে সেটাই শিখলুম, ডিম আগে না মুরগি আগে? বলেন বলেন বলেন, ডিম আগে না মুরগি আগে? ডিম না হলে মুরগি হবে কি করে? এটা বেশ ভালো শিখে রেখেছে। নাক আগে না কপাল আগে? থাক, ওটা থাক আপন জায়গায়। কি বলবো? কে বলছে বলতে? আপনি? কে বললো? তুমি? কি বলবো? শিখুনি কেন? পয়সা দাও। আমাকে তো শিখতে যেয়ে তো কষ্ট করতে হয়েছে। মশলা জানবে, পয়সা লুবনি? এক একটা লোক আজীব আজীব কোশ্চেন করে। সেদিন একটা লোককে মনে হয়েছিল যেন জুতোর বাড়ি একটু মারি, জুতো পিটা করতে মনে হয়ে গেছে।